আজকে হচ্ছে আমাদের এসইউর প্রথম ক্লাস এবং এই ক্লাস থেকে আমরা জানতে পারবো যে এসইউ কি এবং এটা কিভাবে কাজ করে এবং আমরা এটা দিয়ে কি করতে পারি ফিউচারে। তো এসইউ তে মূলত তিনটি পার্ট রয়েছে। এসইউ হয়তো বা আমরা সবাই জানি এসইউ মানে কি। এসইউ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে কোনো কিছুকে গুগল বা অন্য জায়গায় র্যাঙ্ক করানো, কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানো রেজাল্ট পেজে। মাইকটা মিউট করেন প্লিজ। তো এখানে এসইউর মধ্যে আমরা একটা প্রসেসের মাধ্যমে কি এসইউটা করি। এখানে তিনটা পার্ট রয়েছে এসইউ তে: অন পেজ এসইউ, অফ পেজ এসইউ এবং টেকনিক্যাল এসইউ। তো একটা একটা করে আমি এক্সপ্লেন করছি। অন পেজ এসইউ মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরের ব্যাক এন্ডের অ্যাক্সেস প্রয়োজন। লাইক এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই পেজটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। তো এটার জন্য আমাদের এই ওয়েবসাইটের ব্যাক এন্ডের অ্যাক্সেস প্রয়োজন। এটা হচ্ছে অন পেজ এসইউর অন্তর্ভুক্ত। এবং অন পেজ এসইউর মধ্যে রয়েছে কিওয়ার্ড রিসার্চ। লাইক আমরা গুগলে যেই কিওয়ার্ড মানে যেই লেখাটা সার্চ করার পরে আমাদের ওয়েবসাইটে টপে দেখাতে চাই, ওইটা হচ্ছে কিওয়ার্ড। তো এটা আমাদের ভাষায় এসইওর ভাষায় বলা হয় কিওয়ার্ড। তো লাইক এখন যদি কোনো কিওয়ার্ড নেই, বেস্ট কার ইউএসএ, যদি বেস্ট কার বাই ইন ইউএসএ দেই তাহলে এখানে অনেকগুলো রেজাল্ট শো করছে। এখানে প্রথম যেই তিনটি রেজাল্ট দেখাচ্ছে এগুলো হচ্ছে স্পন্সর, মানে এগুলো হচ্ছে গুগলের থেকে এসেছে এই তিনটি। ওকে, তারপরে নিচে যদি যাই তাহলে এটা হচ্ছে এসইউ থেকে, এখানে কোনো স্পন্সর লেখা নেই, তাহলে এটা ওপেন করা যাক এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা একটা পেজ। তো এখানে যে কন্টেন্ট গুলো আছে এইগুলো আর কি আমাদের সার্চ রেজাল্টের সঙ্গে সিমিলার, তাই এই কন্টেন্ট আমাদের দেখাচ্ছে এবং এটা পারফেক্টলি এসইউ করা আছে। যদি এটার এসইউটা চেক করি, আচ্ছা এই টুলগুলো পরে ইউজ করা শিখাচ্ছি, জাস্ট এখন টেস্টিং পারপাস। আচ্ছা ওকে, এটা পরে এক্সপ্লেন করছি। এখন হচ্ছে সেকেন্ড পার্ট, ওয়্যার ইজ ইট। ওকে, এটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে অন পেজ এসইউ, তারপর হচ্ছে অপটিমাইজ কন্টেন্ট, মেটা ডেসক্রিপশন, টাইটেল, ইউআরএল অপটিমাইজেশন, ওকে মোবাইল, আচ্ছা স্পিড। তো এগুলো হচ্ছে অন পেজেস এর অন্তর্ভুক্ত। হয়তো বা ফিউচার এটা পার্ট টু পার্ট দেখানো হবে, সবকিছু এক্সপ্লেন করা হবে সময় নিয়ে। আর সেকেন্ড হচ্ছে অফ পেজেস ইউ, এটা হচ্ছে ব্যাক লিঙ্ক, যেটাকে লিঙ্ক বিল্ডিং বলে, যে একটা ওয়েবসাইটের সঙ্গে আরেক ওয়েবসাইটের কানেকশন যেটা তৈরি। লাইক যদি আমরা একটা ওয়েবসাইটে যাই, যে এখানে দুই ধরনের লিঙ্ক পাওয়া যায় একটা ওয়েবসাইটে, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে আমাদের ওয়েবসাইট থেকে লিঙ্ক দেওয়া, অন্য কোনো ওয়েবসাইটকে। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদের নিজের কোনো পেজের সঙ্গে আমাদের ওয়েবসাইটটাকে লিঙ্ক করা। যেমন এইটা যদি ক্লিক করি তাহলে আমরা আছি হচ্ছে এই পেজে, রাইট? আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে চলে যাচ্ছে এই পেজে। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, যে এই ওয়েবসাইটের নিজস্ব কোনো পেজের সঙ্গে এটা কানেক্টেড। আর সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, যেটা অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে কানেক্টেড, রাইট? যদি নিচে যাই যে ফেসবুক, এখানে যদি ক্লিক করি তাহলে চলে যাচ্ছে ফেসবুক পেজ। তো এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ওকে, আচ্ছা ব্যাকলিংকটা মূলত আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে সাহায্য করে। এটা পরে এক্সপ্লেন করছি এটা কিভাবে কাজ করে। তারপর হচ্ছে ওকে টেকনিক্যাল ইস্যু, এখানে হচ্ছে রোবট ডট টিএক্সটি, এইচটিএমএল, এখানে কিছু টেকনিক্যাল পার্ট আছে, যে ওয়েবসাইটের স্পিডে সমস্যা থাকলে কিংবা ওয়েবসাইটের কোনো পেজ যদি রোবট যদি স্ক্রল না করতে পারে। যেমন রোবটটা হচ্ছে, যেমন গুগল জানে না আমাদের ওয়েবসাইটের পেজের ভিতরে কি আছে, তো গুগলের কিছু রোবট আছে, ওই রোবট গুলো আসে গুগল কে রিকোয়েস্ট দিলে, যে ওই রোবট গুলো গুগল পাঠায় এবং আমাদের ওয়েবসাইটের টাস্কটা সম্পর্কে ধারণা নেই এবং ওইটা নিয়ে গুগলের ডেটাবেসে সেভ করে। তারপর যদি কখন কোনো মানুষ সার্চ করে গুগলে ওই ডেটা সিমিলার কিছু লেখে, তাহলে ওই কিওয়ার্ড লেখে, তাহলে ওইটা আমাদের রেজাল্ট আর কি গুগল শো করে। এটা হচ্ছে ব্যাকএন্ডের খেলা। তো বাকি এখানে এইটুকুই ছিল। আর সেকেন্ডলি কি রয়ে গেছে, আচ্ছা এখানে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুল ইউজ করি এবং এসইও তে অনেকগুলো টুল রয়েছে যেগুলো আমরা ফিউচারে ইউজ করবো এবং শিখবো কিভাবে ইউজ করা হয়। এখন আপনাদের কিছু কোশ্চেন আছে, জিজ্ঞেস করতে পারেন থাকলে। হ্যালো।
আচ্ছা, ব্যাক এন্ডের যে কাজগুলো, এটা হচ্ছে যেমন আর কি একটা ওয়েবসাইটের আমাদের ব্যাক এন্ডের অ্যাক্সেস প্রয়োজন, লাইক এখানে এক্সাম্পল দেওয়ার মতো আমার কাছে এখন ওয়েবসাইট মনে হয় নেই। Wait, দেখে নিতে হবে। Wait, wait. আচ্ছা, কোন ওয়েবসাইটের এখন ব্যাক এন্ডের অ্যাক্সেস আমার কাছে নাই, এটা আমি ফিউচারে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব যে কিভাবে আর কি অন পেজের এসইও কাজটা করে। এইটাতে ক্লাস থেকে শুরু হবে আর কি ওই কাজগুলো আর কি কিভাবে কিভাবে করা হয়। এখন এই কনফিউজিং মানে র্যাঙ্ক কিভাবে হয়, র্যাঙ্কের মধ্যে কি কি আছে, এগুলো নিয়ে যদি যত কোশ্চেন আছে ওইগুলো জিজ্ঞেস করো। মানে সিমিলার যে এটা দিয়ে ভবিষ্যতে কি হইব, মানে র্যাঙ্ক কিভাবে হইব, টয়েসের কিভাবে র্যাঙ্ক করানো হয়, এই রিলেটেড কোশ্চেন। আর কার কোন কোশ্চেন নেই? এখানে যা যা বলছে এইখান থেকে কি কি মানুষের মাথায় ঢোকে নেই ওইটুকু বলতে পারেন, যা যা মানে বুঝেন নাই। যেমন ছোটখাটো কোশ্চেনও থাকতে পারে অনেক, অনেকগুলা, যে হার্ড ওয়ার্ক ইউজ করছে যে ওয়ার্ডের সঙ্গে আপনারা পরিচিত নয়। না। হুম। যে কোনো সার্চ ইঞ্জিনে। এর জন্য হচ্ছে গুগল সার্চ কনসোল, এখানে হচ্ছে মেনলি লাইক এটা এটা মেনলি কিভাবে গুগল বোঝে। সাপোজ এটা হচ্ছে আমার একটা গুগল ওয়েবসাইট মানে একটা সার্চ ইঞ্জিনের একটা যে গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড একটা ওয়েবসাইটের। তো এইখানে যে পেজগুলো আছে প্রথমে ধর আমি, আচ্ছা, এটাতে ঢুকি, লাইক এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, এইখানে এই যে কন্টেন্ট গুলো দেওয়া আছে এই কন্টেন্ট গুলো পেট সিটার ইন মানে একটা নির্দিষ্ট লোকেশনে পেট সিটার মানে আর কি যে কুকুর বিড়াল রাখারই আর কি। তো এটার কি একটা নির্দিষ্ট লোকেশন আর কি এটা আছে, মানে লোকেশনটা আছে এখানে সবকিছু উল্লেখ করে কন্টেন্টের ভিতরে পুরো লেখা আছে এটা কি কিভাবে করা মানে ও কি করে কি সার্ভিস অফার করে। তো কেউ যদি এই রিলেটেড যদি কিছু গুগলে সার্চ করে তাহলে ওর এই ওয়েবসাইটে গুগল মানে আর কি একটা নির্দিষ্ট একটা পেজের মধ্যে দেখাইব, হয়তো বা প্রথমে নয়তো নিচে মানে এক জায়গাতে না এক জায়গাতে ওর একটা পজিশন দিবে। এটা মেনলি গুগল বুঝে কিভাবে, যখন এই পেজটা আমি তৈরি করছি এই পেজটা তৈরি করার পর তো একটা পেজের একটা ইউআরএল হয়েছে, সবগুলো পেজের একটা নির্দিষ্ট একটা ইউআরএল তৈরি হয়, ঠিক না? তো মানে একটা ইউআরএল থাকে, এই ইউআরএল হচ্ছে মেন জিনিস, নাম আলাদা হিসাব বাট এই ইউআরএল কিন্তু সব পেজের জন্য ভিন্ন ভিন্ন হবে। যেমন আমার এটা হচ্ছে মেন ডোমি, এরপর আমি যদি আরেকটা পেজ তৈরি করি এই পেজের পিছনে আমার একটা ইউআরএল দিতে হবে, অন্য হইলো মানে এটা দিতে পারবো না, সেম এটা হবে না। এটা হচ্ছে নির্দিষ্ট একটা মানে কি ইউআরএল। তো এই ইউআরএলটা নেওয়ার পরে গুগল সার্চ কনসোলে কি আমরা এটা দিয়ে দিই, এটা ইন্ডেক্সের জন্য দিই। এটা ইন্ডেক্সের দেওয়ার জন্য দিলে যেমন কি এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্স, এটা ইন্ডেক্স অলরেডি আছে বাট যেটা ইন্ডেক্স থাকবে না ওটা যদি রিকোয়েস্ট ইন্ডেক্স দেই মানে ইন্ডেক্স রিকোয়েস্ট দেই, তাহলে গুগলের যে স্পাইডার কিংবা বট কিংবা রোবট মানে গুগলের যে ব্যাকএন্ডে যে মেশিন আছে ওইটা আসে আর কি আমাদের ওয়েবসাইটে, আইসা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং আইসা দেখে আর কি এটাতে কি কন্টেন্ট দেওয়া আছে, এটা মানে কি আর কি এখানে আছে কি। তো ওইটা গুগলের ডেটাবেসে গুগল নিয়ে সেভ করে। ওকে, তারপরে কেউ যদি ওইটা লেখা সার্চ করে ওই কন্টেন্টের সঙ্গে আমার কন্টেন্ট সিমিলার থাকে তাহলে আমার রেজাল্ট আর কি গুগলে দেখাইবো, বুঝলা? এইটুকু। তো এইটা আমার হয়তো বাবা 10 নম্বর পেজও দেখাইতে পারে, কোনো সিউরিটি নেই। কিন্তু ওইটা আগানো হয়েছে এসইওর মধ্যে কি ব্যাকলিংক তৈরি করতে হবে, অন পেজটা ভালোভাবে কাজ করতে হবে, তারপরে আর কি এটা আগাবে আস্তে আস্তে র্যাঙ্কে আসবে। হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা এরকম পুরো রেজাল্ট পুরো পেজ এরকম ভাবে দিবে যে ইউজার যাতে স্যাটিসফাই থাকে, যে মানে ইউজার যাতে আছে, যেমন তুমি গুগলে যেই পর্যন্ত যা লেখছো জীবনে ওটা কি গুগলে উল্টা পুল্টা কিছু দিছে? যেমন কি তুমি চাইছো ধরো তুমি বেস্ট কার, তোমার কি গুগলে কি তোমার ইয়া দিছে যে তোমার কি বলবো অন্য যে কোনো কিছু লাইক কি লাইক তোমার কেক দিতেছে, এরকম হয়েছে কোনো সময়? তুমি এখন যদি লেখো যে বেস্ট কার বাই ইন বাংলাদেশ, এখানে কি তোমাকে কেক দেখাইবো?
তো এটা গুগলে, ওই গুগলে কোনো সময় মানে আর কি ইউজারের সবসময় স্যাটিসফাই করবে, বুঝলা? এইটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই, ওর কাছে যা আছে সব থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং ট্রাস্টেড, এবং ট্রাস্টের বিষয়টা আমি পরে বুঝাবো নেক্সট ক্লাসে আর কি, যে গুগল কিভাবে বুঝবে যে কোন ওয়েবসাইটে বেশি ট্রাস্টেড, কেন এইটাকে 1 নাম্বার রাখছে, কেন এইটাকে 1 নাম্বার রাখে নাই, কেন আবার কেন এখানে 10 নাম্বার পেজেও একটা, 10 নাম্বার পেজেও যারা আছে এরাও কিন্তু সেম জিনিসই বলতেছে ইউএস এর বেস্ট কার, তো তাদের কেন উপরে রাখতেছে না, কেন তারে রাখছে, যে 1 নাম্বার আছে তারা কেন 1 নাম্বার রাখছে, এটাও বুঝাবো কেন হ্যাঁ 1 নাম্বার আছে, বাকিগুলো কেন 1 নাম্বারে নাই। এখানে সবগুলা পার্ট একসাথে মিললে কাজ করলে তারপরে আর কি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর কি কি ওর কোনো কোশ্চেন নেই? কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। অফ পেজটা কি আবার যদি বলতেন? অপেস্ট হচ্ছে ব্যাকলিংক। যেমন আর কি, সাপোজ আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, হ্যাঁ, এখন ওইখানে আপনি ইন্টারভিউ খুব ভালো দিচ্ছেন, সবকিছু খুব ভালো করলেন, এখন আপনার একটা রেফারেন্স আছে, একজন বিশেষ করে আপনার রেফারেন্স দিল, তাহলে আপনার কি প্রায়োরিটি বেশি না ওই জায়গাতে জব পাওয়ার? হ্যালো, হ্যাঁ। বুঝেন নাই কথা? না, বলেন। সাপোজ আপনি এক জায়গাতে জব নিতে গেলেন, হুম, ওইখানে আপনার রেফারেন্স দিল বিসিএস ক্যাডার আপনাকে, ব্যাক এন্ড থেকে মানে পিছন থেকে, যে এক বিসিএস ক্যাডার আপনাকে রেফারেন্স দিল জবের জন্য, আপনি বাই মানে আপনি রাইটিং ইন্টারভিউ ভালো দিলেন, সব ইন্টারভিউ ভালো দিলেন, এখন আপনার ভালোটা রেফারেন্স পেলেন। আবার আরেকজন আছে ও মানে আর কি আপনার ক্যান্ডিডেট, ও ভালো মানে ইন্টারভিউ দিছে কিন্তু ওর রেফারেন্স ব্যাক এন্ডে নাই এরকম স্ট্রংলি, তো আপনি জব পাওয়ার চান্স কিন্তু বেশি, বুঝতে পারলেন? হ্যাঁ বুঝতে পেরেছি। তো এইটার সঙ্গে ব্যাকএন্ড ব্যাকলিং এর কি কানেকশন, এটা হচ্ছে যেমন আর কি ধরেন দুইটা ওয়েবসাইট গুগলে কম্পিটিশন করতেছে, একটা ওয়েবসাইটের ধরেন ব্যাকএন্ড থেকে কোনো মানে রেফার নাই, বুঝলেন, আরেকটা ধরেন রেফার আছে, যার রেফার আছে ও আগে যাবো যদি ওর যদি সবকিছু যদি ঠিক থাকে অন্য দিকগুলো, বুঝলেন, যদি হুম, অন পেজ এবং টেকনিক্যাল যদি পারফেক্টলি করা থাকে এবং ওর যদি পরে ব্যাকএন্ড থেকে যদি আপনি কয়টা ব্যাকলিং যদি পান অন্য ডোমেইন থেকে আর কি, এই ডোমেইনে রেফার করা হয়, বুঝলেন না, ব্যাকলিং হচ্ছে একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইট থেকে রেফার করা। বুঝছি। আচ্ছা, ব্যাকলিংটা কিভাবে কাজ করে এটা আমি আপনাকে বুঝাই। ওকে, সাপোজ এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ওকে, ও 1 নাম্বারে আছে, এখন ও কি করছে যে এই রিলেটেড অন্য যে ওয়েবসাইট আছে, আচ্ছা লাইক এইটা না, এটা দিয়ে আমি বুঝাই, এইটা হচ্ছে 1 নাম্বার আছে, এখন কেউ ধরেন 8 নাম্বার পেজে আছে, 8 নাম্বার পেজে, হ্যাঁ, ও কি করছে যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কি করছে যে ওর কাছ থেকে একটা ব্যাকলিং নিছে, বুঝলেন, ওর কাছে একটা স্ট্রংলি একটা ব্যাকলিং নিছে, মানে ওর ওর ওয়েবসাইটে এই পেজের জন্য, যে পেজটা ও র্যাঙ্ক করাইতে চাইতেছে, যে পেজটা ও র্যাঙ্কে আছে অলরেডি, তো এইটা এখন বর্তমানে আছে, ও 8 নাম্বার পেজে আছে, বর্তমানে ও 8 নাম্বার পেজে আছে, এখন যখন এর কাছ থেকে একটা রেফারেন্স পাইছে, এ কিন্তু অনেক স্ট্রংলি আর কি, এটার ডোমিং অথরিটি অনেক বেশি এবং পেজ অথরিটি বেশি, এগুলো সামনে ফিউচার আলোচনা করবে এগুলো কি ডোমিং অথরিটি, পেজ অথরিটি। তো যখন এর রেফার পাইছে তখন 8 নাম্বার পেজ থেকে, এই 8 নাম্বার পেজ থেকে সাপোজ ধরুন 6 নাম্বার পেজে কিংবা 5 নাম্বার পেজে চলে আসছে এর রেফারেন্সে, কারণ হচ্ছে এর পাওয়ার দিছে, বুঝলেন, ব্যাকএন্ড থেকে, বুঝা গেল? বুঝছি। এরকম যদি ও যদি আরো যদি কয়টা ওয়েবসাইট থেকে যদি মানে ব্যাকলিং নিতে পারে ওই ওর এই গাড়ি মানে গাড়ি রিলেটেড, কার রিলেটেড, তাহলে ও আগে যে ব্যাক নাম্বার এসে পড়বো, বুঝলেন? হুম, যেমন আর কি যদি আমি, হ্যাঁ, আচ্ছা আমি 1 মিনিট শর্টলি বুঝিয়ে দিই, এখানে হচ্ছে এটা থেকে বুঝাই, ওকে, এটা হচ্ছে মেনলি আমাদের কিওয়ার্ড, এখন ওকে ওয়েট, টুল একটি হোক, ওকে, এই যে এই ওয়েবসাইটের লিংক আছে টোটালি 3700, এই ওয়েবসাইটের মানে এই পেজের 3700 লিংক আছে শুধু এই পেজের জন্য, আর এইটার আছে 1.4 মিলিয়ন, মানে 14 লাখ, এটার আছে 700 ব্যাকলিংক, এটার আছে 1073, মানে 1730-এর মতো। তো এই যে ব্যাকলিং গুলা, তো এর ব্যাকলিং কিন্তু এর থেকে বেশি, মানে এর ব্যাকলিং কম এর ব্যাকলিং বেশি, কিন্তু এ কেন 11 নম্বর আছে এখানে 10 নম্বর আছে? কারণটা হইলো যে এর ব্যাকলিং কোয়ালিটি ফুল বেশি,
যে ভালো ভালো ওয়েবসাইট থেকে আইছে এবং ভালো ডোমেইন অথরিটি বেশি এবং রিলেটেড ওয়েবসাইট, যেমন কি কার রিলেটেড ওয়েবসাইট এগুলো। বুঝা গেল? আর এর ওয়েবসাইট একটু লো কোয়ালিটি থেকে আইছে এবং ওইগুলো হয়তো বা কার রিলেটেড না, কিংবা ওইগুলোর মানে নিজেদের যে যারা রেফার করছে ওদেরই অবস্থা খারাপ, মানে ওদেরই ডোমেইন অথরিটি কম। হ্যাঁ, হ্যাঁ, এখন কথা হচ্ছে একটা ওয়েবসাইট একটা র্যাঙ্ক পায় কিভাবে গুগলে। আচ্ছা, এটা যদি আমি একটু বুঝাই তাহলে এটা হচ্ছে এরকম ভাবে হবে। আমার হ্যান্ড রাইটিং এর অবস্থা বাজে, এখানে একটা শিটেই দেখে দিই। সাপোজ অন পেজ অন পেজ এসইও, এটা থেকে হইতেছে আচ্ছা এগুলো পরে আমি দিই। অফ পেজ পিসি হচ্ছে টেকনিক্যাল এসইও দিলাম, শর্ট ফর্ম লিখলাম। আরে ভাই, টেকনিক্যাল এসইও। ওকে, এখানে হচ্ছে তোমার তিনটা পয়েন্ট এসইওর। তো এখন একটা ওয়েবসাইট, সাপোজ ওই ওয়েবসাইটটার এসইও স্কোর আছে, মানে এসইও স্কোর আছে 80 ওভারঅল। ওই ওয়েবসাইটটার ব্যাকলিংক স্কোর আছে 30, ইকুয়াল 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 300 বিএসি। আরে ভাই, আর টেকনিক্যাল টেকনিক্যাল আছে 40। ঠিক আছে, টোটাল টোটাল হচ্ছে 110, 50, 150, টোটাল হচ্ছে এটা 150। এর র্যাঙ্ক র্যাঙ্ক ইকুয়াল এর র্যাঙ্ক হইতেছে 2 সাপোজ। ওকে, আর সেটা সাজাই। এখানে হইতেছে 100, এখানে হইতেছে 40, এখানে 100, এখানে হচ্ছে 0। সাপোজ টেকনিক্যালের 60 এ আছে এক নম্বরে অন পেজ। আচ্ছা ওকে, এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, বিএ বিএ হইতেছে 20, বিএ 20 ইকুয়াল বিএ 20। আচ্ছা, বিএ ইকুয়াল 40 দেওয়া যাক, 20 ইকুয়াল 40। ওকে, টোটাল স্কোর ইজ 190। আছে 2 নম্বরে। আর এর দিয়ে এর দিয়ে হইতেছে 30, আর এর স্কোর হচ্ছে 60। 60 12, 160, 112, 120, 220। এটা হচ্ছে র্যাঙ্ক 1 এ। এখন এখানে হচ্ছে এক্সাম্পলটা, যেমন আর কি ওর অন পেজ স্কোর আছে 80, রাইট, যাই আর কি 2 নাম্বার আছে, এবং তার অফ পেজ স্কোর মানে ব্যাকলিং এর স্কোর আছে টোটালি আছে, ব্যাকলিং এর স্কোর আছে মানে ব্যাকলিং তো 300, 300 ব্যাকলিং এর ধরলাম 20 মানে 30, মানে ওর ব্যাকলিং কোয়ালিটি ফুল কিংবা কোয়ালিটি ফুল ছাড়া সব মিলে আর কি এভারেজে। তো ব্যাকলিং এর স্কোর পাইছে 30, ওর টেকনিক্যাল এসইও স্কোর আছে 40, ওর ডিএপি আছে 20, ইকুয়াল স্কোর দিলাম 40, তাহলে ওর হচ্ছে 190 মানে স্কোর, এই জন্য ওর 2 নাম্বার আছে, এবং ওর যে নিচে আছে ওর আর 190 থেকে স্কোর কম হইব। বুঝা গেল এটুকু?
নাকি রিপিট করতে হবে? আচ্ছা, এখানে একটা র্যাঙ্ক, একটা ওয়েবসাইট র্যাঙ্ক পাইছে 2, মানে ও একটা কিওয়ার্ড, নির্দিষ্ট একটা কিওয়ার্ডে ও 2 নম্বরে আছে। যেমন কার বাই, যেমন কার বাই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে ও আছে 2 নম্বরে। ও 2 নম্বরে আছে ওর অন পেজে সিউ, যেটা যেমন কি যে অন পেজে সিউ, যেমন এখানে অপটিমাইজ মানে এই কন্টেন্ট টেক্সট, এইখানে অল্টার টেক্সট, এই ইমেজে অল্টার টেক্সট মানে আর কি অনেকগুলো জিনিস আছে, এগুলো আর কি অ্যাড করা আছে ওর। ওইগুলা হিসাব করে ওর আর কি টোটালি স্কোর আছে কি 80, মানে অন পেজে পারফেক্টলি ওর করা। মানে এগুলো কিভাবে কি করবো এটা পরে ফিউচার দেখাইতেছি, এটা সমস্যা নেই। এরপর হচ্ছে ব্যাকলিংক, মানে অফ পেজে সিউ যেটা ব্যাকলিংক, ব্যাকলিংক ওর 30, মানে ব্যাকলিংক স্কোর আছে, মানে এটা একটা স্কোর ধরতেছে আর কি হাতে। আর হচ্ছে এসিও কোনো স্কোর দেয় না, বাট এই স্কোরের উপর আর কি র্যাঙ্কটা আর কি ডিপেন্ড করে, যে র্যাঙ্ক কিভাবে পায় আর কি, এটা হচ্ছে আমি স্কোরিং দিয়ে বুঝাইতেছি। তো এখানে ওর 300 ব্যাকলিং আছে, 300 ব্যাকলিং থেকে ওর 30 স্কোর পাইছে সাপোজ। এই 300 ব্যাকলিংয়ে ওর 10 ব্যাকলিংয়ে 30 স্কোর হইতে পারতো যদি কোয়ালিটিফুল ব্যাকলিং থাকতো। এখন আমি বলতেছি যে ওর ব্যাকলিং কোয়ালিটি খারাপ, এই জন্য ও 30 পাইছে। তো টেকনিক্যাল এসিও ওর ওয়েবসাইটে যত টেকনিক্যাল সমস্যা আছে সবকিছু ফিক্সড এর হিসাবে, তো টেকনিক্যাল এসিও 40% ঠিক আছে, মানে আর কি 40 আছে টেকনিক্যালি। আর ওর ডিএপি মানে ওয়েবসাইটের ডোমিং অথরিটি, ডিএ মানে হচ্ছে ডোমিং অথরিটি, মানে গুগলের কাছে এটার অথরিটি কিরকম বুঝলা? অথরিটি তো সবাই বুঝো, বুঝেন, রাইট? হ্যাঁ ওইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে ডোমিং অথরিটি, ডোমিং অথরিটি হচ্ছে 20, এখন আমি 20 এর ধরলাম 40 স্কোর, মানে 20 এর থেকে আমি 40 আর কি পয়েন্ট নিলাম স্কোর। তো এটা সবগুলো যোগ করার পরে হচ্ছে 90, 190, 190 পাই 2 নম্বর আছে কারবাই, মানে একটা ওয়েবসাইট কারবাই এই কিওয়ার্ডে 2 নম্বরে আছে, এই এত মানে এইগুলো পাইয়া, এই অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এবং ডিএপি মিলাইয়া এত স্কোরে ও 2 নম্বর আছে। এবং যাই 1 নম্বরে আছে ওরটা দেখাইতেছি, ও অন পেজে 100 তে 100ই পাইছে, মানে অন পেজে 100 স্কোর আছে, 100ই পেয়ে গেছে ও অন পেজে। ও একটা ব্যাকলিং করে নাই, বুঝলা? ও একটাও ব্যাকলিং করে নাই। ওর টেকনিক্যাল এসইও তে ও 60 আছে ওর, এবং ডিএ আছে 30 ইকুয়াল 60, ওর টোটাল স্কোর আছে 220, এবং ও জিরো ব্যাকলিং ও 1 নম্বরে আছে। বুঝা গেল? এই কিওয়ার্ডেই ও জিরো ব্যাকলিং 1 নম্বরে আছে। আর ও 300 করছে, 300 করে 2 নম্বরে আছে। কনফিউজ? এই যে ওর অন্য অন্য সব সাইড মিলাইলে ওর বেশি স্কোর আছে, বেশি পয়েন্ট আছে। ওর হয়তো বা ব্যাকলিং 1 পয়েন্টও নাই, ঠিক আছে, কিন্তু ওর অন্য অন্য পয়েন্ট, অন্য অন্য যে পয়েন্ট আছে। এক, 1 নম্বর আসা যাবে হ্যাঁ, ব্যাকলিং ছাড়াও 1 নম্বর আসা যায়, কিন্তু ওইখানে সবগুলো পয়েন্ট যদি ঠিক থাকে, এবং এই ওয়েবসাইট এখন যদি ওর যদি এই ব্যাকলিং মানে ওর যেমন ব্যাকলিং নাই, এখন ওর ব্যাকলিং আছে যার 2 নম্বর আছে, এখন ওর যদি অফ পেজের সাথে যদি ওর যদি স্কোর থাকে যদি 50, এবং ওর যদি ডিএপি যদি থাকে ধরো 50, তাহলে ডিএ ওইখানে এখানে হয়ে যাবে 100। তো এখানে 100 হয়ে গেলে 100, 150, 40, 180। আচ্ছা ওকে। আচ্ছা এটা অন পেজে 100, অন পেজে 90 বানাই দিই, আর এটাকে 50 করে দিই, টেকনিক্যাল সাথে 50 দিয়ে দিলাম আরে। তো এখন ওর স্কোর আছে টোটাল 290। এখন ওর আছে 290, তাহলে এখন ওর ওর থেকে আগে গেছে, এখন ও এসে পড়ছে 1 নম্বরে, এবং ও চলে গেছে 2 নম্বরে। ওর এই 300 ব্যাকলিংকে ও 50 স্কোর পাইছে, মানে কি ওর কোয়ালিটি ফুল একটু ব্যাকলিং, এবার একটু ব্যাকলিং একটু কোয়ালিটি ফুল নিছে, এবং টেকনিক্যাল এসে তোর 50 আছে, অন পেজে 90 করছে, মানে ও আপডেট করছে নিজেরে। সাপোজ যে যা 1 নম্বর আছে, মানে 2 নম্বর আছে, ও নিজের আপডেট করছে, মানে ওর কম্পিটিটর আছে 2 নম্বর, এবং ও এইটা থেকে ও নিজের আপডেট করছে, বুঝলা? ও যখন আপডেট করছে তখন ও দেখছে যে আমার কম্পিটিটর কেন আগে আছে, ও দেখলো যে এই কারণে আগে আছে, পরে ও নিজের ইমপ্রুভ করছে। ও অন পেজ চাইছিল 100 করতে পারে নাই, ও 90 করতে পারছে, ঠিক আছে। ও অফ পেজে 300 ব্যাকলিং যেগুলো আছে এগুলো কিছু রিমুভ করে কিছু কোয়ালিটি ফুল করছে, করে 50 করছে। আবার ও টেকনিক্যাল এসে তো একটু ইমপ্রুভ করছে, 40 ছিল 50 করছে। আর ডিএপি ওর কম ছিল, ব্যাকলিং যখন কোয়ালিটি ফুল করছে তখন ওর ডিএপি এটা বাইরে গেছে, ডি আগে 20 ছিল, এখন 50 হয়ে গেছে কোয়ালিটির জন্য। তো এখানে 100 হয়ে গেছে স্কোর, আর এখানে পরে টোটাল স্কোর ওর 290 হয়ে গেছে, এখন ওর স্কোর আছে 220। এখন ও আবার কি করবো, ওরে দেখে আবার ও নিজে ইমপ্রুভ করবো, বুঝা গেল? এখানে হচ্ছে কম্পিটিশন, এখন এখানে শুধু ওর সঙ্গে তার কম্পিটিশন না, এখানে নিচে যারা আছে সবার সঙ্গে সবার কম্পিটিশন। এখন নিচে আরো এমন আরো 8-10, মানে নিচে এমন কয়শো আছে এমন সিউরিটি নেই, বাট যারা প্রথম 2 পেজে থাকে ওরাই কম্পিটিশন করে মেনলি। যেমন হচ্ছে ক্লাসে সবসময় দেখবা যে রুল লং যাদের প্রথম 1 থেকে 10 আছে না, ওরাই কিন্তু প্রথমে আগানোর চেষ্টা করে, যার রুল 30-40 ও কিন্তু চেষ্টা করে না যে আগে কি করবো, থাকুক ওইটাতে আছে। ওরা হচ্ছে পাস পাস করার স্টুডেন্ট, যে পাস করলে হয়েছে। এরকম আর কি গুগলও যারা প্রথম 2 পেজে থাকে ওরা আর কি একটু কম্পিটিশনে থাকে, বাকিরা এত কম্পিটিশন থাকে না, ওরা র্যাঙ্কিং ট্যাঙ্কিং নিয়ে তো মাথা ব্যথা নেই ওদের, হইলে হয়েছে না হইলে না।
হ্যাঁ, হ্যাঁ। টেকনিক্যাল হইছে যেমন আর কি আমাদের যে রোবটের যে ওয়েবসাইটে যে স্ক্রলার আছে, মানে বললাম যে রোবট এসে দেখে যাবে আর কি, এখান থেকে ইন্ডেক্স দিলে ওয়েবসাইট দেখতে আসবো না, গুগলের স্ক্রলার এসে ডেটাবেসে সেভ করবে এটারে। এখন গুগলের যে স্কলার ও কিন্তু তোমার ইয়া বোঝে না, এই এই ইংলিশ ইংলিশ টিংলিশ এগুলো কিছু বোঝে না, ও কিন্তু কোড বোঝে। ঠিক আছে, ও এসে যে স্ট্রাকচারটা ফলো করবো, এই স্ট্রাকচারটা এসে দেখবো, এই স্ট্রাকচার থেকে কেউ ডেটা নিব, মেনলি গুগলের জন্য এই স্ট্রাকচারটা নিব। তো এই স্ট্রাকচার যখন ঘুরতে আসবে, এখন যদি এখানে যদি কোনো এরর থাকে স্ট্রাকচারের মধ্যে, তাহলে ও এটা আইডেন্টিফাই করবে এবং এটা মানে কি ও ভালো করে ঠিকমতো স্ক্রল করতে পারবো না। আবার ওয়েবসাইটে যদি লোডিং স্পিড অনেক বেশি থাকে, যেমন অনেক ওয়েবসাইটে ঢুকতে অনেক সময় লাগে, ওই ওয়েবসাইট গুলো গুগল আর কি টেকনিক্যাল এসইও দিক দিয়ে আর কি নিচে থাকে, কারণ হচ্ছে ইউজার তো এখানে স্যাটিসফাই না। যেমন তোমার যে একটা ওয়েবসাইট তুমি ক্লিক করলা, যদি 20 সেকেন্ড পরে যদি ঢুকে, তাহলে তুমি ওয়েবসাইটে থাকে কি দেখবা? তো এরকমই আর কি, ওইটাও তো মানে গুগলের কাছে একটা নেগেটিভ ইয়া না, যে তোমার ওয়েবসাইট মানুষ আইতেছে চলে যেতেছে, ঢুকতে পারতেছে না ঠিক মতো, তো এটাও একটা টেকনিক্যাল সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধান করে, যেমন কি এসএসএল সার্টিফিকেট দেখবে অনেক ওয়েবসাইটে সিকিউর না দেখায় উপরে, যে ওয়েবসাইটে ঢুকতে পারবে না, সিকিউর না এটা। এরকম অনেকগুলো এরর আছে, ওইগুলো ফিক্স হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। না, এটা রোবটের কাজ না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেমন কি স্পিডের সমস্যা, এইটা এইটা মানে এগুলো ফিক্সড করা আর কি। এগুলো ফিক্সড করলে গুগলের যে রোবট আছে ওটা ইজিলি আমাদের ওয়েবসাইটে মানে স্ক্যান করতে পারবো ওরা আর কি, রিল্যাক্সে। তো এখন আমাদের ইউজাররা স্যাটিসফাই থাকবে, যেমন কি একটা পেজ থেকে আরেকটা পেজ যাইতে যে আমাদের সময় লাগে, মানে অনেকক্ষণ লোডিং টাইম নেয়, এই এরর গুলো থাকে, এবং এসএসএল সার্টিফিকেটের জন্য মানুষ যদি ওয়েবসাইটে না ঢুকতে পারে, তাহলে তো এটা মানে সমস্যা। তো ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে লোক আসবো না, বুঝে গেল? তো ওই সমস্যাগুলো সমাধান করতে হবে, এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। তাই যে শীট আছে, শীটে কি লেখা হয়েছিল, যেমন এক্সটিএমএল সাইড ম্যাপ, যেমন কি ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটে যে সাইড ম্যাপ, রাইট, যে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা আর কি মেইনলি সাইড ম্যাপের মাধ্যমে আর কি জানাই, যেমন কি এখানে সাইড ম্যাপ অ্যাড করা আছে, এই সাইড ম্যাপের মাধ্যমে আর কি জানানো হয়েছে যে ওয়েবসাইটটা এই জায়গাতে এই অবস্থানে আছে, মানে ওয়েবসাইটে একটা ম্যাপ ম্যাপ দিলাম, ওয়েবসাইট কোথায় আছে কি আছে, এটা হচ্ছে সাইড ম্যাপের ইয়া কাজ। তো এরকম আরো একটা জিনিস আছে, এগুলো টেকনিক্যাল ইস্যুতে মানে আর কি অন্তর্ভুক্ত, এগুলো ওইখানে আলোচনা করে দিব, যেখানে টেকনিক্যাল ইস্যু যেটা আমি শুরু করব, এই যে এইচটিটিপিএস, এসএসএল সার্টিফিকেট, এইগুলাই। আর কারো কোনো কোশ্চেন আছে? তোমার আর কোনো কোশ্চেন আছে? বাকিরা? না, কোশ্চেন নাই। আচ্ছা, ডিএ মানে কি বলেন, যে লাস্ট অ্যান্সার দিছেন, লাস্টে কি অ্যান্সার দিছিল? ডিএ মানে কি, আনসার করেন। হ্যালো, না পারলে বলেন, আর পারলে হুম। ভাই বুঝতে পারিনি তো। কি কোশ্চেন বুঝেন নাই নাকি অ্যান্সার জানেন? কোশ্চেনটাও আনসারও জানি না, কোশ্চেনটাও বুঝতে পারি না। কোশ্চেন হচ্ছে এতক্ষণ তো বললামই, ডিএ মানে মানে ডিএ নিয়ে আলোচনা করছি না, ডিএটা মানে মানে কি, ডিএটার ফুল ফর্ম কি, কিংবা ডিএর মানে কি? না ভাই, পারি না। আচ্ছা, ডিএর মানে হচ্ছে ডোমিং অথরিটি, ক্লাসের মধ্যে ফোকাস নাই, ক্লাসের মধ্যে ফোকাস করুন আপনার। আর বাকিদের? হ্যালো, আনসার করেন। আচ্ছা, স্ক্রিনটা একটু অফ করে দিও।